হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে 8:45। আমি এখন পড়ছি। মা চলে গেছে স্নান করতে, দিদার সব হয়ে গেছে, দিদার তো হয়েই যায়। দিদা এখন পেপার পড়ছে আর আর বাকিটা একটু দেখিয়ে দিই বাইরে গিয়ে। 10:10, 9:30। বাইরে ওয়েদারটা ক্লাউডি আছে, বৃষ্টি পড়েনি। আর আমার স্কুল আছে, এই ঘরে যাই। দেখি কি করছে দিদা। ঘুমিয়ে পড়েছে, ভোরে উঠে পড়েছে। আর আজকে মেনুটা আমার মায়ের সবারই খুব ফেভারিট, সেটা হচ্ছে পমফ্রেট মাছ এনেছে আজকে। আমি চলে এসেছি স্নান করে, আর এখন বাজছে 9:05। এবার আমি ভাবি টিফিনটা বানাবো। আজকেও স্যান্ডউইচই বানাবো। স্যান্ডউইচ নাকি খুব হিট হয়েছে। আমার বন্ধু অর্পিতা ফোন করে বলছে যে মেয়ে তো এসে খুব নাম করছে, কী করে বানিয়েছো, আমাকে একটু রেসিপিটা শেয়ার করে দিও। আর অবশ্যই আমি অর্পিতাকে শেয়ার করে দেবো কীভাবে বানিয়েছি। একদমই সোজা, কিছুই তো লাগে না সেরকম। মানে অনেক কিছু না থাকলেও এটা বানানো হয়ে যায় আর কি। অনেক কিছু দিলে যেমন ভালো লাগে, অনেক কিছু না থাকলেও মানে টুকটাকি বাড়িতে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েও ভালো হচ্ছে। পাউরুটি, এই তোমার শসা, পেঁয়াজ, টমেটো, বাটার, এগুলো তো থাকেই, সস। তো চলো আমি ঝটপট টিফিনটা বানিয়ে ফেলি, তারপর বাবিকে ভাত দেবো। দেখো চপারে নিয়ে নিয়েছি পেঁয়াজ, শসা, টমেটো। আজকে মেয়োনিজ নেই, মেয়োনিজ থাকলে মেয়োনিজ দিতাম। টক দই দেওয়া যায়, কিন্তু টক দইটা বাবি অতটা পছন্দ করে না। দেবো না কিছুই, শুধু গোলমরিচ গুঁড়ো, নুন আর একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দেবো। এই চিলি ফ্লেক্স অরিগানোটাও কিন্তু একদম অপশনাল। হ্যালো, ঠিক আছে, তুমি একটু কেচাপ, ব্যাস। এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগানো, নুন, গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিক্স করে নেবো। আর আমার পাউরুটিগুলোতে কেচাপ লাগানো হয়েও গেছে। এই যে রেডি। হ্যাঁ, সেটি এবার দুপিট বাটার দিয়ে ভাজা, ব্যাস। মা আমার টিফিন রেডি হচ্ছে আর আমি দিদার জল খাবারটা দিয়ে দিই দিদাকে। রেডি হয়ে গেছে পাউরুটি, ডিম সেদ্ধ আর কলা। এই যে রেডি। দিদা আমাকে আগে কেন? স্যান্ডউইচ রেডি। চলে এসেছে বাবির খাবার। হ্যাঁ, ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে। 10:25 বাজে, বাবির খাওয়া হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে। আমিও দুটো স্যান্ডউইচ খেয়ে নিয়েছি। মায়েদের খাওয়া হয়ে গেছে। বাবি এবার মোজা পড়ছে, এবারও বেরোবে। আগে 10:15 বেরোচ্ছিল, এখন টাইমটা একটু পিছিয়েছে। গিয়ে ম্যামের সাথে কথা বলে নিও নতুন মার্কশিটের ব্যাপারে। বাবিদের আবার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, ম্যামের সাথে কথা বলতে হবে, যত আবার নতুন মার্কশিট আসবে। চলো টাটা টাটা বাবা। এবার আমি চললাম ছাদে। কটা বাজলো? 10:30। কখন হয়ে গেছে স্নান টান, কিন্তু ছাদে যাওয়ার আমার সময় হয়নি। এদিক সামনে ছাদে। মা কি দেখছো জানলা দিয়ে? আচ্ছা আমি ছাদ থেকে আসছি। হ্যাঁ বলো। ইয়েস। আরে ধরবে না গো, অনেক জিনিস আছে, ছাদে মেললে শুকিয়ে যাবে একবারে সব দিয়ে দিলে। কত ফুল ঝরে আছে, রঙ্গন, নয়নতারা, নাকচাপা। দেখে নি একবার গাছগুলোকে, কামিনী আজকে সেভাবে ফোটেনি। কত ফুল এখানে জড়ো হয়েছে দেখো পড়ে। টগরের জাতটা বেশ ভালো। এই যে সানাই, এই একটা সানাই আর এই একটা সানাই। সবুজ দেখলে একটু চোখেরও আরাম, মনেরও আরাম। ইয়ালামন্ডাটা অনেকগুলো ফুটেছে, রংটাও ভারী মিষ্টি বলো। আর একটা কমলা রঙের হয়, ওইটা নেওয়ার ইচ্ছা আছে। এখানে আবার হলুদ সানাই, ওইখানেও ফুটেছে রাস্তার ধারে। করবি টকটকে লাল, কুঁড়ি আছে, দেরি আছে ফুটতে। হলুদ টেকমাটা ফোটার অপেক্ষায় আমি, বহুদিন বাদে এই গাছটা পেয়েছি। দেখা যাক, চল জামা কাপড় মেলে নি।
চলো, হয়ে গেছে আমার জামা কাপড় মেলা, আবার পরে আসছি। দেখলেই মন ভালো, তাই না? কই মাসি, চলো। মাসি গো মাসি, কন্টেনার নিয়ে রেডি মাসি। দেখে দিতে দিবা না? এমনি লাল লঙ্কা তো, শুকনো লঙ্কা দেবে না। মশলা করব, আদা জিরে বাটবো আর আদা রসুন বাটবো। আমি শুকনো লঙ্কাটা একেবারে বাদ করে দিয়েছি, শুধু কাঁচা লঙ্কা বাটাবে, যে যার জন্য মাসি একেবারে খুশি নয়। বলো খুশি তুমি? না, বাট নো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো বাটবো। আগে এই মশলাটা করে নিই। এই হয়ে গেছে একটা, আর এটা আছে একটা। এখন বাজে 11:35, আর আমি যাচ্ছি একটু মামার বাড়ি। আর এই সময় মামার বাড়ি কেন যাচ্ছি সেটা আগে বলি। কালকে রাত্রিবেলা ছোটো মামা রঘুনাথগঞ্জ থেকে ফেরার সময় বাইকেই ফিরছিল, চাকা স্কিড করে পড়ে যায়। ভাগ্যিস রেনকোটটা ছিল, সেই জন্য ইঞ্জুরিটা অনেকটাই কম হয়েছে, কিন্তু হাত ফাত অনেকটা কেটে গেছে শুনলাম। তো আমি বললাম যে আমি একবার ছোটো মামাকে দেখেছি। সৌভিক বললো চলো আমিও যাচ্ছি। আর এই দেখো সামনেই পেশেন্ট। তুমি আরে এই সব ব্যথাগুলো চরম ব্যথা হয়। লেগেছে দেখি তোলো। ইনজেকশন নিছিস? ছোটো মামা অনেকটা কেটেছে গো। এই তো এই পাকামিগুলোই আমার ভালো লাগে না। শুধু এখানে ব্যথা করছে না তো ভিতরে? এই বুড়ো আঙুলটাতে একটু ব্যথা করছে। হ্যাঁ, আজকের দিনটা তোমার রেস্টে থাকা উচিত। না, তা তো থাকা অবশ্যই উচিত। ইনজেকশনটা নিয়ে এসো। ব্যথা হয়েছে আজকের দিনটা একটু কাজ করবে। সবে তুমি নিশ্চয়ই কিছু খাও। হিয়া কি বলছে রে? বাবাকে সেবা করতে বাবাকে সেবা করতে বলে কোথায় গেল সে? বাবা নেমেও গেছে। কি রিমিনা নিকই সবে স্কুল থেকে গেল, এখনো ড্রেসও চেঞ্জ করা হয়নি। না ড্রেস চেঞ্জ করে নাও, খাওয়া দাওয়া করো। টাটা, আসছি গো। এখন বাজে 1:25, মায়ের খাওয়া হয়ে গেছে। এবার আমি চললাম আমাদের ভাত বাড়তে। এখানে আলু পটল সেদ্ধ, আলু সেদ্ধ, যার চেয়ে সেদ্ধ পছন্দ আর কি। এটা কলাইয়ের ডাল, কলাইয়ের ডালের সঙ্গে আলু পোস্ত কম্বিনেশন খুব ভালো যায়, কিন্তু আমাদের বাড়িতে আলু সেদ্ধটাই বেশি চলে। আর আজকে হয়েছে পমফ্রেট মাছ। বসে পড়েছি খেতে। চলে এসেছি। আজকে আসার কথা ছিল হচ্ছে চুনো মাছ। চুনো মাছের জন্য আলু পেঁয়াজ সব কাটা হয়ে গিয়েছিল জানো। ওটা রাত্রিবেলা ভাজা করে ফেলবো, আলু পেঁয়াজ ভাজা আর রুটি। হ্যাঁ ঠিক। আর চলে এসেছে পমফ্রেট মাছ। পছন্দের মেনু কলাইয়ের ডাল আলু সেদ্ধ। 2:20 বাজে। দেখতে দেখতে একবারে বনবনিয়ে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে মাসি। হ্যাঁ, আলু চলছে যাবে নাকি জিজ্ঞেস করতে এসেছি মাসি। আলুটা ভাজবো তো, ও আলুটা ওই আলুটা চচ্চড়ি যেটা কেটে ফেলেছিল লম্বা লম্বা করে, ওইটা ভেজে নেবো রাত্রিবেলা গরম গরম, ওটা ওটা দিয়ে খেয়ে নেবো। আর আলু পেঁয়াজটা আবার নষ্ট হবে না। আমাদের হয়েছে না। চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। এই করতে করতেই বেজে যাবে 2:45। তা করতে করতেই হয়ে যাবে জিমের টাইম। শুকিয়ে গেছে সব, গেঞ্জিটা ভিজে। এটা পাতলা, এটা শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে। এই প্যান্ট শুকাবে না। চলো তুলি। ঘড়ির কাঁটায় 3:54 আর আকাশের অবস্থা এই। বুঝছো, বাবির তো 4টে ছুটি। কতবার করে বললাম বাবু ছাতাটা নিয়ে যা, বললো না আমার বৃষ্টি হবে না, সারাদিন মেঘলা হয়েই থাকবে। বৃষ্টিও চলে এলো। এখন টিপ টিপ করেই পড়ছে যদিও, তো 4:05 বাজে। বেরোতে বেরোতে তো 5 মিনিট লাগবেই। বেরিয়ে বেরিয়ে টুকটুকটা পেয়ে গেলে ভালো। আমি ওর বন্ধু ঈশিতার মাকে ফোন করলাম, করে বলে দিলাম দাদা তো আনতে এসেছেন, দাদা যেন একটা টুকটুকে তুলে দেন। আমি যদি জানতাম এইরকম হবে ওয়েদার, আমি আনতে চলে যেতাম। আর বলতে বলতে দেখো মুষলধারায় বৃষ্টি নেমে গেল। মানে বোঝা যায়নি, সারাদিনই তো মেঘলা করে আছে, হঠাৎ করে যে এই সময় এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আমি তো বুঝতেই পারিনি। তো ওই বন্ধুর মায়ের ফোন থেকে ফোন করে বাবি বললো আমরা সবাই দাঁড়িয়ে আছি, এই বৃষ্টিতে তো কোনো মতেই বেরোনো যাবে না, বৃষ্টি থামলে আমি তারপর বেরোচ্ছি। আর সবাই আছে, বাকি আমার বন্ধুরা আছে, ওরা দায়িত্ব করে টুকটুকে তুলে দেবে। সৌভিক তো বেরিয়ে গিয়েছিল, কিছুটা চলেও গিয়েছিল। আমি আবার ওকে ফোন করলাম যে তুমি ফিরে চলে এসো, তোমারও তো রেনকোট নেই, সবাই মিলে ভিজে লাভ নেই, ওকে বৃষ্টিটা থামলে বাকিরা টুকটুকে তুলে দেবে। বৃষ্টিটা একটু ধরেছে, এই যে বাবি এসেও গেছে। ভিজে গেছিস পুরো?
আমার পেছনটা পুরো ভিজে গেছে, আমার ব্যাগ কিছু ভেজে দিই। বারবার করে বললাম মা ছাতা নিয়ে যা, ছাতা নিয়ে যা। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, এই যে ওয়াটারফল। ছাড় 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 সব ছাড়। এখন বাজছে 5:35। আমার তো জিমে যাওয়া হয়নি, বাবির আর পরের পড়াটাও যাওয়া হয়নি। যা বৃষ্টি শুরু হয়েছিল স্যারও পড়াটা ক্যান্সেল করে দিল। অন্য একটা সবার ফ্রি টাইম দেখে একটা অন্য ডেট করে নেওয়া হবে। হ্যাঁ সুন্দর ঘাড় নাড়ছো তুমি, আর একবার নাড়ো। চা নিয়ে তো চলে এসেছে, কিন্তু বাবি অঘোরে ঘুমাচ্ছে। ওঠো মা, চা খাবে না? 6:45 বাজে, অসময়ে ঘুমালে রাত্রে ঘুম আসবে না বাবা। উঠে পড়ো। এই যে ছোট মামি এসে। হিয়া কই? হিয়া বাড়িতে? কারণই কেন? আবার বৃষ্টির মধ্যে না জামা কাপড়ে গা গিট গিট করে। এই মাথা গুলো গানবে না। এই মা, তারপর আবার বাবা ডাকো ডাকো, ফোন করে ডাকো, ফোন করে ডাকো। আরে এই যে আমি গল্প চলছে। কই কি খাচ্ছ তোমরা? এখন বাজে 8:30, ছোট মামি চলে গেছে। আর এবার তোমাদের কি দেখাবো বলো তো? একটা দারুণ জিনিস দেখাবো, চলো দেখো। মধু, আমার খোঁচু মোচু পোচু পোচু। কানে কানে কথা হচ্ছে কেন? তোমরা জানো না যে সবার মাঝখানে কানে কানে কথা বলতে নেই? সবাই মানে আমি সবাই। এদিকে তোর পুরো কতটা বেরোলো? না পুরোটা তো বেরোয়নি, এখনো তো দূর থেকে ফাঁকা ফাঁকাই লাগে। বেরিয়েছে। মধু, ও মধু। আমরা জানিস প্র্যাকটিক্যাল করছিলাম। 10টা বাজে, ব্লুমিকে দেখানো হয়নি বলো 2-3 দিন ধরে। ও ব্লুমি, ও ব্লুমি। আর এই যে ছম ছম আওয়াজটা হচ্ছে, বাবির হঠাৎ করে আজকে খুব নুপুর করতে ইচ্ছা করেছে। এটা বাবির মনে আছে কোন সময়কার নুপুর? 10 বছরের জন্মদিনের গিফট করা। হ্যাঁ নাও আওয়াজ করো। না কতক্ষণের জন্য পড়েছিস? তো পা কুটকুট করে পড়লে। জানি না। ভাই বলেছে বাজে লাগছে। বাবারে, বাবা কি যে করে না ছেলেগুলো। কি সমস্যা? স্ট্র্যাপসগুলো কই? তোমার ওটা তো আমি ঘড়িটা চার্জে দিয়েছিলাম। স্ট্র্যাপসগুলো কই? আছে। কোথায়? কেন বল? কোথায়? কেন বলবো? ব্রেনে ভরে? তোকে কেন বলবো? এটা একটা ছোট ফোন হয়ে গেছে। হ্যালো, দে তো দে, ফেরত দে। না ওটা আমার দে। আচ্ছা হাত দে। এই দেখ, সস্তা স্মার্টওয়াচ। এটা উল্টো হয়ে গেল। পাকা একটা। করবে না, আমি এখন কমেন্টস করব কিন্তু। জ্বালাচ্ছিস। কে জ্বালাচ্ছে? টুবু জ্বালাচ্ছ কেন আমি মানে কোন জ্বালানো? দিদি মানে তোকে একটা গ্যাসে বসি, মানে একটা গ্যাস জ্বালিয়ে সেখানে একটা কড়াই বসিয়ে সেখানে দিয়ে সেটা জ্বালাচ্ছি, মানে আগুন জ্বালাচ্ছি তোকে, মানে তোকে দেশলাই গাড়ি দিয়ে আগুন জ্বালাচ্ছি। তো থামবি? না আমি কমেন্ট আর আমার কাছে কাছে আমার মুখ কত থাকে না, মনে আয় না এখানে বস, চুপ করে আমার পাশে বসা। বাচ্চারা ফিরতে বাড়ি একবারে গমগমে। আর রাতের মেনুতেও আমার মানে ঠিক করাই ছিল যে আলু ভাজা আর রুটি। বাবি বললো মা একটু ডিমের ভুজিয়া করো। না বেশ, তাহলে একটু ডিমের ভুজিয়া করি। আমি চলে এলাম ডিমের ভুজিয়া করতে। এটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। এসে গেছে, খেতে দিচ্ছে। মা মেনু বলো। ওবেলা সর্ষে বাটা দিয়ে মাছ হয়েছিল বলে দিদা পুরোটা খায়নি, আধখানা খেয়েছিল, একটুখানি গ্রেভি খেয়েছিল, সেটা তোর জন্য রেখে দিয়েছে। আর ডিমের ভুজিয়া আর আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ ভাজাটা একটু মনে হচ্ছে পুড়ে গেছে। হ্যালো, চলে যায়গা, অসুবিধা নেই। হয়েছে এইখানে কি? এই এয়ারপোর্টে না না চালা না, এইটা দেখেছিস? একবারে ইনজেকশন মতন হাতে ঢুকিয়ে দিব। তুই অন ক্যামেরা আমাকে হুমকি দিচ্ছিস? দেখ শান্ত শিষ্ট। আমাকে সরকার আদেশ দিয়েছে আমার দিদিকে হুমকি দেওয়ার জন্য। তাই বলে সরে আয় ভাই, এদিকে আস, দিদা আসবে। ওই ভাই আয়, সরে আয়। এখন বাজলো 11:30।
ফুড ব্লগে মনোনিবেশ। আর ব্লগটা এখানেই শেষ করছি আজকে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। কালকে কতটা ব্লগ করতে পারবো জানি না, কালকে মাকে নিয়ে যাব সেলাই কাটাতে, কটায় ফিরছি না ফিরছি তার উপর ডিপেন্ড করছে। তো দেখবো যদি সেকেন্ড হাফেও করা যায় একটা ব্লগ নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো। আর নতুন ব্লগ আসা পর্যন্ত টাটা।